আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 169 পেজ নিয়ে আলোচনা করব। দেখো একের দাগে যে প্রশ্ন আছে, একের দাগে একটা, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? দেখো উত্তর হবে ট্রপোস্ফিয়ার। 1.2টা দেখো 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান। দেখো আমরা জানি পিভি সমান এন আর টি। এখন এই এন এর মানটা আমরা নির্ণয় করব। এন এর মান হচ্ছে W/m আর টি। এখন এই ডব্লিউর মান দেওয়া আছে দেখো 4 গ্রাম, আর এমটা এখানে কিন্তু যেহেতু হাইড্রোজেন বলেছে, হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম পার মোল, তাহলে এটা কাটাকুটি হয়ে যাবে তোমার 2RT। ঠিক আছে, তাহলে কোনটা উত্তর হবে বলো? উত্তর হবে বি এরটা। 1.3টা দেখো গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম, বাষ্প ঘনত্বের ডি মধ্যে সম্পর্ক। তোমরা এটা সকলেই জানো, এম সমান হচ্ছে 2D। 1.4টা দেখো একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্য এফ সমান R/2, তাহলে 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। তাহলে সিটটা হবে। এবার দেখো 1.5টা প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম। দেখো বিচ্যুতি মানে সবচেয়ে কম বাঁকে হচ্ছে লাল বর্ণ, আর সবচেয়ে বেশি বাঁকে হচ্ছে বেগুনি বর্ণ। 1.6টা দেখো আদর্শ ভোল্টমিটারে রোধ হওয়া উচিত। আদর্শ ভোল্টমিটারের রোধ কিন্তু অসীম হওয়া উচিত। পরে কোশ্চেন দেওয়া আছে দেখো 1.7টা 10 ওহম রোধের দু প্রান্তে 10 ভোল্ট বিভব প্রয়োগ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা। দেখো আমরা জানি পি সমান V²/R। এখন দেখো কি দেওয়া আছে, দেখো 10 ভোল্ট দেওয়া আছে, তাহলে 10² আর রোধ কত দেওয়া আছে, দেখো রোধ হচ্ছে 10, তাহলে 10²/10 মানে হবে 10, তাহলে 10 ওয়াট হচ্ছে উত্তর হবে। তাহলে দেখো এরটা হবে। 1.8টা দেখো 1 ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ হবে, এটা মনে রাখতে হবে, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। 1.9টা দেখো নিচে কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন? ক্লোরিন, ফসফরাস, সালফার, আর্গন। তাহলে উত্তর হবে ফসফরাস। 1.10টা দেখো নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে 8টির বেশি ইলেকট্রন আসে? উত্তর হবে PCl5। 1.11টা দেখো তড়িৎ বিশ্লেষণের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে? উত্তর হবে আয়ন। 1.12টা দেখো নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করা হয়? উত্তর হবে লেড অ্যাসিটেট। 1.13টা দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটা ধাতু। উত্তর হবে দেখো অ্যালুমিনিয়াম। 1.14টা দেখো নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো উত্তর হবে C2H6, মানে এটা। দেখো এটার ক্ষেত্রে দেখো এখানে তিনটে হাইড্রোজেন, এখানে তিনটে হাইড্রোজেন, আর এদিকে তিনটে হাইড্রোজেন, অন্যগুলো দেখবে এক বন্ধন থাকবে না, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। 1.15টা দেখো প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়? থার্মোসেটিং প্লাস্টিক নয় হচ্ছে PVC। দেখো 2.1-এর বায়োগ্যাসের একটি ব্যবহার। দেখো বায়োগ্যাস কিন্তু জ্বালানি হিসেবে কাজে আসে। অথবা দেখো ওজোন স্তরে ওজোন বিয়োজনে NOর ভূমিকা কী? দেখো ওজোন বিয়োজনে NOর ভূমিকা অতি, এটাকে কিন্তু নাইট্রিক অক্সাইড ভেঙে দিয়ে NO2 প্লাস O2 তৈরি করে। এই NO2 আবার ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন তৈরি করে। সুতরাং এইভাবে কিন্তু ওজোন গ্যাসটা বিয়োজিত হতে থাকে। 2.2টা কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে পেট্রোল কিন্তু জীবাশ্ম জ্বালানি। 2.3টা দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলো আয়তন গণ্য করা হয়, তাহলে এটা কিন্তু আয়তন গণ্য করা হয় না, এটা হবে মিথ্যা।
2.4টা এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। এর মান 14 দেওয়া আছে। দেখো আমরা সূত্র জানি, পিভি সমান হচ্ছে W/m/T। তাহলে ডব্লিউর মান আমাদের বের করতে হবে। ডব্লিউ সমান PVM/RT। এখানে তুমি মানটা বসিয়ে দেবে। পিভির মান জানা আছে 224, এম এর মান হচ্ছে নাইট্রোজেনের 28, আর এর মান হচ্ছে 0.0821, আর টির মান হচ্ছে 273। এগুলো মান বসিয়ে দেখবে, মান বসিয়ে ডব্লিউর মান পাবে প্রায় 280 গ্রাম। 280 গ্রাম পাবে, এটা বের করে দেখবে। 2.5-এটা দেখো, পিভি সমান W/m/RT সমীকরণে এম এর একক কি? এম এর একক হচ্ছে গ্রাম পার মোল। অথবা বয়লের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতা নির্দিষ্ট বলে কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো। দেখো সম্পর্কটা হচ্ছে পিভি সমান কে, ধ্রুবক। 2.6টা দেখো, আলোক রশ্মির বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ। আলোক রশ্মির বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রংধনু। 2.7টা কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্বদৃষ্টি প্রতিকার করা যায়? উত্তর হবে অবতল লেন্স। 2.8টা দেখো, একটা অর্ধপরিবাহী উদাহরণ দাও। অর্ধপরিবাহী উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়ামও লিখতে পারো। 2.9টা ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কীভাবে সংযোগ করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 2.10টা দেখো, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? উত্তর হবে নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়। অথবা আছে দেখো, তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল। এখন দেখো স্তম্ভ মেলাতে হবে। 14 নম্বর শ্রেণীর ধাতুকল্প। 14 নম্বর শ্রেণীর ধাতুকল্প হলো সিলিকন। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হলো দেখো আয়োডিন। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হলো ম্যাগনেসিয়াম। গ্রুপ 17 মৌল যার তড়িৎ সবচেয়ে বেশি। উত্তর হবে বিটা ফ্লোরিন। 2.12 দেখো, অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে? অ্যামোনিয়া অণুতে কিন্তু একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। 2.13টা দেখো, পরমাণু আয়নের মধ্যে কে বেশি শোষিত? পরমাণু আয়নের মধ্যে আয়ন কিন্তু বেশি শোষিত, কারণ আয়নটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। অথবাটা দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? উত্তর হবে ডিসি। 2.14 দেখো, বর্জ্যপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়? বর্জ্যপাতের ফলে কিন্তু নাইট্রিক অ্যাসিড তৈরি, HNO3। 2.15 দেখো, H2SO ব্যবহার করে কোন সার তৈরি করা হয়? H2SO ব্যবহার করে কিন্তু বিভিন্ন সার তৈরি করা, যেমন অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট তৈরি করা যায়। 2.16টা দেখো, একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ দাও। একটি অ্যাসিডধর্মী বিগালক হচ্ছে SiO2, সিলিকন অক্সাইড। অথবা দেখো, তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটা ধাতুর নাম। তড়িৎ বিজারণ পদ্ধতিতে এমন এক ধাতু নিষ্কাশন করা হয় হচ্ছে অ্যালুমিনিয়াম। 2.17টা একটা প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। একটা প্রাকৃতিক পলিমার হচ্ছে সেলুলোজ। 2.18টা দেখো, CH3CH2CHO এর IUPAC নাম দেখো 1 2 3। তাহলে নাম হবে প্রোপান 1L। তুমি বলতে পারো প্রোপান L বলতে পারো। অথবা আছে দেখো, CH3CH2CH2OH এর অবস্থানগত সমবায় গঠন সংকেত লেখো। দেখো উত্তর হবে CH3 C ডবল বন্ড O CH2 CH3। দেখো এর নাম হবে 1 2 3 4। এর নাম হবে প্রোপান বিউটান। প্রোপান নয়, বিউটান 2 1।
বিউটান 2 দেখো আমি এমসিকিউ এসএকিউ কোশ্চেনগুলো সমাধান করে দিলাম। বাকি থাকে 2 নম্বর 3 নম্বর যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো নিজেরা একটু চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।